উচিত গ্রন্থের মধ্যে কিভাবে নিজেকে ডুবিয়ে রাখা যায়, তাহলে দেখবেন আপনি একটা নিরাপদ জোনে অবস্থান করছেন, নিরাপদ। কিন্তু সবাই যদি আমরা ফেসবুকে ডুবিয়ে রাখি তাহলে কিন্তু সম্ভব নয়, ইউটিউবে ফেসবুকে। এজন্য একটু দুশ্চিন্তা মুক্ত থাকতে চান, চিত্তের প্রসন্ন আনতে চান, আপনি গ্রন্থের মধ্যে ডুবে থাকেন, দেখবেন আপনি এই সুফল পেয়ে যাচ্ছেন। তো আমরা কালকে আত্মনিগ্রহ মানে জেনেছি, আত্মনিগ্রহ মানে আত্মনিগ্রহ অথচ মনকে সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা থেকে মুক্ত রাখা। চেষ্টা করতে হবে। মৌন থাকা মানে যত্রতত্র যখন তখন যা খুশি তাই না বলাটাকেই মৌন থাকা বলে। সবসময় সে কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকবে, কৃষ্ণের ভাবনায় ভাবিতে থাকবে, কম কথা বলবে, শুনবে বেশি, গ্রাম্য কথা বলবে না, কৃষ্ণ কথা বিহীন কোনো কথা বলবে না। আর কপটতা, নিষ্কপটতা মানে কপটতা করা যাবে না। ভগবান সব মোটামুটি সহ্য করে, কিন্তু কপটতা সহ্য করে না। তো শ্লোক নম্বর 17, সবাই শ্রীমদ ভগবত গীতার 17 অধ্যায় বের করবে, 17 অধ্যায় 17 নম্বর শ্লোক। শ্রদ্ধয়া পরয়া সপ্তম তপতত্রিবিদম নরৈ অফলাকাঙ্ক্ষী যুক্তৈ সাত্বিকম পরিচক্কতে। ফলাকাঙ্ক্ষা ত্রিবিধ তপস্যা যদি পরা শ্রদ্ধা যুক্ত, ফলাকাঙ্ক্ষা যদি নহে সাত্বিকী সে উক্ত। ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয়। ফলের আকাঙ্ক্ষা করা যাবে না, নিষ্কাম চিত্তে যদি আপনি কখনো কোনো ভগবানের সেবা নিযুক্ত হন তাহলে সেটা হবে সাত্বিক। পত্রং পুষ্পং ফলং তহং যময় ভক্তা প্রযচ্ছতি। কোন ফলের আকাঙ্ক্ষা করে না সাধুরা, ভগবানের প্রীতিবিধানের জন্য চেষ্টা করে, প্রচেষ্টা করে। শ্লোক নম্বর 18, সৎকার মান পূজার্থাম তপ দম্বেন চৈব যত ক্রিয়তে ততিহ প্রোক্তম রাজসঞ্চলনম অধ্রুবম। লাভ পূজা সম্মানের জন্য দম্বের সহিত যে তপস্যা সাধিল তাহা রাজসিক, রাজসিক পদ পূজা লাভের জন্য সে তপস্যার যে ফল তাহা অনিশ্চিত, অন্তবত তার ফল হয় শাস্ত্রেতে বিহিত। শ্রদ্ধা সম্মান পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই জগতে অনিত্য অনিশ্চিত রাজস্বিক তপস্যা বলা হয়। সবকিছু ত্রিগুণ, তাহলে আমাদের তুলসী মালা কেন 3 গুণ হবে না? সবকিছু 3, সবকিছু 3। আর এই 3 নিয়ে আলোচনা হচ্ছে কয়েকটা অধ্যায়। এই জন্য তুলসী মালাও 3 পেজে পড়তে হয়। শতগুণ, রজগুণ, তমগুণ ধরলে হবে, রাধা কৃষ্ণ 1 পেজ, গুরুদেব 1 পেজ, আমার 1 পেজ মনে করলে হবে। অনেক সময় তপ্তচর্যার আচরণ করা হয় মানুষকে আকৃষ্ট করবার জন্য এবং অন্যের কাছ থেকে সম্মান শ্রদ্ধা পূজা লাভের জন্য। আর রাজসিক মানুষেরা তাদের অধস্তনদের কাছ থেকে পূজা আদায়ের বন্দোবস্ত করে, তাদের দিয়ে পা ধোয়ায়,
এবং সম্পদ দান করতে বাধ্য করায়। তপ্তচর্যা আচরণ দ্বারা এই ধরনের কৃত্রিম শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা রাজসিক এবং তার ফল ক্ষণস্থায়ী, যা তা কিছুদিনের মধ্যে কেবল থাকে কিন্তু স্থায়ী হয় না। জোর করে ভগবান সাজা যায় না, কিছুদিন হয়তো চকচক তক করে কিন্তু পরে মিলান হয়ে যায়। শ্লোক নম্বর 19, মূল গ্রাহেন আত্মনুজাত বিলয়া ক্রিয়তে তপঃ পরস্য উচ্ছাদনাথনম বা তত্তামসমুদাহৃতম। মূল বুদ্ধি যারা তপে আত্ম পীড়া দেয়, অপরে বিনাশার্থ যে তপস্যা করায়, তামসী সে সব যত তপস্যা বহুল, অলিখ তাহার নাম নহে শাস্ত্র অনুকূল। ঠিক নেই, এটা হচ্ছে তমগুণের তপস্যা। তমগুণের তপস্যা কি? মূল চিত্ত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। কামরূপ কামাখ্যায় গিয়ে যে তপস্যা, সব তামসিক তপস্যা, জঘন্য, অপরের ক্ষতি করার জন্য, বান মারার জন্য, ইত্যাদি ইত্যাদি। আছে তপস্যা এখনো। নদীর চাঁদ কুমির হয়েছিল, মনে আছে সবাই? ফরিদপুরে না মাগুরার নদীর চাঁদ দেখেছেন নাকি? এই কামরূপ কামাখ্যার সেই ইন্দ্রজাল শিখে এসেছিল নদীর চাঁদ। শিখে এসে বউ খোসামাতে লাগলো, কি শিখে আসলি একটু দেখালে না, কি শিখে আসলি একটু দেখালে না। তো আমি কুমির হতে পারি। ও কুমিরে দেখাও, বউ লাগিয়েছে ঘরে, কুমির হয়ে দেখাতে হবে। এখন বাধ্য হয়ে নদীর চাঁদ একসময় 2 গ্লাস জল পড়ে বলে 1 গ্লাস জল ছিটে দিলে আমি কুমির হব, আর এই পরের ঘটি জল আমার গায়ে ছিটে দিলে আমি আবার মানুষ হয়ে যাব। আর নদীর চাঁদ শুয়ে আছে উঠোনে, বউ দিছে জল পড়া গায়ে ছিটে দিলে বিশাল বড় কুমির হয়ে গেছে। আর নদীর চাঁদের বউ কুমির দেখে এসে ভয়তে আও মাও করে যখন দৌড় দিতে গেছে, ঘটির জলটা পড়ে গেছে ঢেলে, যেটা ছিটে মারলে নদীর চাঁদ আবার মানুষ হবে। আর জল ছিটাতে পারে না, নদীর চাঁদে মানুষ হতে পারে না। ওই কুমির শরীর প্রাপ্ত হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে মৃত হয়ে গেল। তখন বাধ্য হয়ে স্ত্রীকে টাটা দিয়ে নদীতে নেমে গেলেন। এইভাবে সে কুমির জীবন যাপন করে দেহাবসান ঘটলো। এরকম ইন্দ্রজাল এখনো আছে, তমগুণের তপস্যা এখনো আছে। নদীর চাঁদ বাস্তব কাহিনী বাংলাদেশের কোন এক জায়গায়, এই ফরিদপুর বা মাগুরা এদিক কোথাও মানে পালাকার আছে এখনো। হ্যাঁ তো আমি জানতাম তো, ওই যে হ্যাঁ বর্তমান গোপালগঞ্জ। গোপালগঞ্জের মধ্যে পড়ে। আগে তো বৃহত্তর ওই যাক, এটা তো পুরনো কাহিনী। এসে গেল তমগ্নে তপস্যা, তাই একটু বললাম আর কি। ওই বৃহত্তর ফরিদপুর। আর কি কেউ মনে রাখে? হয়তো এরকম গল্প চলে গেলে কখনো শুনেছে। তিনি কীর্তনও গায়। আপনাদের প্রশ্ন যারা ভারতের বাইরে থেকে করছেন, বাংলাদেশ, আপনারা একটা ইমেল নাম্বার দেওয়া হচ্ছে, প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তর এবং খোলা বই প্রশ্নের দুটো উত্তর একসঙ্গে ভাগবত গীতাতে আপনারা স্ক্যান পিডিএফ করে ইমেল অ্যাড্রেসে পাঠাবেন। রসাত্মক করে তোলার জন্য অবশ্যই আপনার নাম, এই সমস্ত কাহিনী ঠাইনি ঢুকাই দিয়ে সময় কাটাই 2 ঘন্টা তো পার করতে হবে। আপনার একভাবে না একভাবে মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করবেন। যাই হোক, তমগুণের তপস্যা, রজগুণের তপস্যা, শতগুণের তপস্যা আপনারা বুঝতে পারলেন। আপনারা যেটা করছেন সেটাই হচ্ছে শতগুণের তপস্যা। নির্বোধ তত্ত্ব চর্চার অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন হিরণ্যকশিপু, সে 36,000 বছর মাত্র 36,000 বছর এক পায়ে বুড়ো আঙুলি করে ভর দিয়ে তপস্যা করেছিল।
এবং তার ব্রহ্ম তালু দিয়ে আগুন নির্গত হয়েছিল, আগুন হিরণ্যকশিপুরের ব্রহ্ম তালু দিয়ে। আর রাবণ কি তপস্যা করলো দেখেন, কিভাবে কৈলাসে গিয়ে কি তপস্যাটা করলো অমরত্ব লাভ করার জন্য। যে অমরত্ব লাভ করে দেবতাদের হত্যা করবার জন্য তপস্যা করেছিল, সেই ব্রহ্মার কাছে এই সব প্রার্থনা করে কিন্তু পরিণামে পরম পুরুষোত্তম ভগবানের হাতে সে নিহত হয়। অসম্ভব কোনো কিছু লাভের আশায় যে তপস্যা করা হয় তা অবশ্যই তামসিক তপস্যা। বুঝা গেল? আমি বেশি ব্যাখ্যা করছি না, কারণ এরা তিনটে গুণের উপরে বিভিন্ন বিষয় আমরা আলোচনা করতে করতে আসছি, সবাই ধারণা হয়ে যাচ্ছে যে আসলে কোনটা কি কি ইত্যাদি ইত্যাদি। দাতব্যমিতি দানম দিয়তে দানমম দিয়তে অনুপকারিণে ন দেশে ন কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম শ্রিতম। একটা বিখ্যাত শ্লোক, আমাদের প্রত্যেকটা নিত্য শিবের বইতে এই শ্লোকটা দেওয়া আছে, 17-20 প্রত্যেকটা নিত্য শিবের বইয়ের উপরে এই শ্লোকটা দেওয়া আছে। নিত্য শিবা যে কার্ড, কর্তব্য জানিয়া যে দান ক্রিয়া হয়, দেশকাল পাত্র বুঝি দাতব্য করায়, অনুপকারীকে দান সে সাত্বিক হয়। অনুপকারী অর্থাৎ অনুবাদ, দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময় উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকেই সাত্বিক দান বলা হয়। দানও 3 প্রকার, এখানে আমরা বুঝতে পারছি দানও 3 প্রকার। এই জন্য দান করা কর্তব্য এই মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যক্তিকে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয়। পূর্বত এখানে সুন্দর ব্যাখ্যা করেছেন তাৎপর্য যে পারমার্থিক কর্মে নিযুক্ত যে মানুষ, খেয়াল করবেন যারা দান করেন কাকে দান করবেন, পারমার্থিক কাজে নিযুক্ত যে মানুষ তাকেই দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। পারমার্থিক কাজে যিনি নিজেকে সংযুক্ত রেখেছেন সেই বৈষ্ণবকে দান করতে হবে, বৈদিক শাস্ত্র সেই নির্দেশনা দান করছে। নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি বৈদিক শাস্ত্রে, নির্বিচারে যারে তারে যখন তখন যেখানে সেখানে দান করার কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। পারমার্থিক উন্নতি জীবের পরম উদ্দেশ্য, আমাদের পরম উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক উন্নতি লাভ করা। তাই তীর্থস্থানে কোথায় কোথায় দান করবেন দেখুন, তাই তীর্থস্থানে রামশেরা ধামে এসে দান করতে পারেন। চন্দ্র বা সূর্য গ্রহণের সময়, মাসের শেষে, অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত। এই জায়গাটা সমস্যা, একটু গায়ে ব্যথা সারবে না দান করব, একটু চাবো না ভগবানের কাছে, গায়ের ব্যথাটা তো সেরে দিক অন্তত, এরকম নয় বিষয়টা। তীর্থস্থানে চন্দ্র বা সূর্য গ্রহণের সময়, মাসের শেষে, অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে বা কোনো মন্দিরে দান করার কথা। যে মন্দিরে, সব মন্দিরে না, আবার যেন এমন একটা মন্দিরে যে দান করেন না সে মন্দিরের ফুল জলটা ভগবানকে দেওয়া হয় না। অষ্টকালীন শিবা পূজা হয় যেখানে, সাত্বিক সেই মানে ব্রাহ্মণরা যেখানে শিবা পূজা করে এমন জায়গায় আপনি দান করতে পারেন, এমন মন্দিরে। সেই দিক দিয়ে আপনারা যারা নিত্য সেবার সদস্য আছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনার রূপসনাতন তীর্থ মন্দিরে যারা মদন মোহনের সেবার জন্য নিত্য সেবা দান করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু একটা প্রশ্ন করবো এখন? হ্যাঁ, ধরেন কলেজে তো অনেকেই
আবার বাজার ঘাটে গেলেও অনেকে চায়, মানে দিব্যি ভালো মানুষ, এদেরকে দেওয়া উচিত কিনা? আমরা এই শ্লোকের আলোকে বুঝতে পেরে যাই কাদের দান করা উচিত। সেটা তো আমি দান করেও কিন্তু নরকে যেতে হয়, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দান করেও নরকে যেতে হয়, তাহলে আমি বুঝে শুনে দান করতে হবে। কারণ আপনি ধরেন বাজারে যে লোকটাকে দিলেন 10 টাকা, আপনার মতন 25 জন 30 জনের কাছ থেকে টাকা নিল, নিয়ে সে একটা পোল্ট্রি মুরগি কিনে নিয়ে বাড়ি গেল, কিংবা একটা বিড়ি কিনে খেলো, একটা পান কিনে খেলো, চা খেলো, সব নেশা করলো, আর জীবত্বজনিত কাজে আপনার অর্থ ব্যয় করলো। ওই পাপের 6 জন ভাগিদার হবে, তার একজন আপনি, ওর পাপের। দেখবেন আমরা যোগ্য করেও অনেক সময় নরকে যাওয়ার টিকিট কাটি। কেমন? ধরেন আপনাদের 13 খাতা সাহাপাড়ার যোগ্য হচ্ছে, আপনি 10,000 টাকা চাঁদা দিলেন যে আমি ভগবানের জন্য বা নাম প্রচারের জন্য, আসলে আপনি মনের থেকে দিলেন 10,000 টাকা, কিন্তু যোগ্য কমিটির যে সভাপতি দেখা গেল 10,000 টাকা নিয়ে গিয়ে ওই অষ্টসখী দলের যিনি ম্যানেজার তাকে দিয়ে আসলো বায়না। আর ম্যানেজার কি করলো, বাসি হারমোনিয়াম মাস্টারে 2,000, দুই খুলিয়ারে 2,000, 4,000, আর যে মেন গায়িকা তাকে 2,000, 6,000, 4,000 টাকা রাখলো। এই কয়জন ব্যক্তি এই কাঁচা টাকা পেয়ে বাজারতে যাওয়ার সময় ভালো একটা দেশি মুরগি, 2টো কই মাছ, মার জন্য একটু তামাক, বাবার জন্য একটু বিড়ি কিনবে কিনা? ও টাকা দিয়ে তো ওদের সংসার চলে। ওই যখনই মুরগিটা হত্যা করে খাবে বা মাংস খাবে বা মাছ খাবে, তার এক অংশ পাপ আপনাকে 50% নিতে হবে। আপনার অর্থের কিনা মাছ মাংস আপনাকে 50% পাপ নিতে হবে। তা জীবত্বজনিত মহাপাপের 50% যদি নিতে থাকেন 5টা, তাহলে তো আপনি নরকের টিকিট পেয়ে গেলেন। প্রভু, ওই যে কালী পূজার জন্য আসে, বলে কালী পূজা দেবো, দুর্গা পূজা দেবো, মনসা পূজা দেবো, তাদের কি করতে হবে? বেশিরভাগ এড়াই যাওয়ার চেষ্টা করতে হবে। যে আমরা অষ্টকালীন ভগবানের শিবা পূজা করি, তোমরা অন্য বাড়ির থেকে নিলে ভালো হয়। কিংবা চাল দিবেন, চাল 1 প্যাকেট লবণ দিবেন, যে তোমার দুর্গা কালী পুজোয় তো খিচুড়ি রান্না করবে, 1 প্যাকেট লবণ নিয়ে যাও। এরকম কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেটা কোথায়, যেখানে না দিলে নয়, সামাজিকতা থাকে না। গ্রামে দুর্গা পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, আপনি আগেতে বলে রাখবেন মায়ের যে শাড়িটা লাগবে সেই শাড়িটা আমি দেবো, বুঝতে হবে আপনাকে কত টাকা পরিমাণে চাঁদা ধরতে পারে, সেই পরিমাণে আপনি দ্রব্যাদি কিনে দিলেন। কিছুটা কৌশল অবলম্বন করতে হবে আমাদের। এরকম তো না না, একটু এড়াই চলতে হবে। আমরা তো কাউকে দিই না। দুর্গা পুজোর সময় পাড়ার থেকে আসে, সামাজিকতা রক্ষা করার জন্য সামান্য কিছু শাড়ি মাড়ি দিতাম, এখন সামান্য কিছু দিয়ে আছে। বাংলাদেশে এখনো কিছুটা পুজোয় কাজে লাগে আপনার অর্থ। তো এই যে একটা কথা বলছিলাম যে ভগবানের উদ্দেশ্যে বা দান করেও যে নরকে যেতে হয়, একটা আচার্যরা একটা উদাহরণ দিয়ে থাকেন যে পুরাকালে কোনো এক সময় একজন পরম ভাগবত পাঠক ছিলেন, পরোপকারী ভাগবত পাঠক। সেই শীতের রাতে এই গ্রামে সে গ্রামে গিয়ে গিয়ে মানুষকে এই ভাগবতের কথা শোনাতেন, ভাগবত পাঠ দিয়ে বেড়াতেন। এলাকার মানুষও তার ভাগবত শুনে খুবই আনন্দ পেতেন। এই জন্য তিনি প্রতিদিন কোনো না কোনো গ্রামে ভাগবত পাঠ করতে যেতেন। তো একবার এই ভাগবত পাঠক ভাগবত পাঠ শেষ করে রাত 11টা 11:30টার সময় কনকনে শীত, তার বাতাস ওই পরিমাণে উত্তরের দিক দিয়ে হচ্ছে, উনি আসছেন। কিন্তু ওই সেই পুরাকাল থেকে কিন্তু পাঠ আসনে বসলে পাঠককে পাঠ শ্রবণ করে প্রণামী দিতে হয়, দক্ষিণা দিতে হয়। অনলাইনে দরকার নেই। তো সেই পাঠক যখন পাঠে বসতেন, একটা থালায় অনেক প্রণামী পড়তো, প্রণামী গুলো উনি গুনতেন না, ওই মুঠো মুঠো করে নিয়ে পকেটে করে নিয়ে আসতেন। ওই দিয়ে রান্না বান্না ভগবান শিবা পূজার সমস্ত সামগ্রী কিনে দিনাতিপাত করতেন। ওই দিন আসার সময় দেখে একটা বট গাছের নিচে একটা খালি গায়ে একটা শীতার্ত মানুষ শীতে কাঁপছে। পরম ভাগবত তো, তার খুব দয়া হলো।
সে পকেট থেকে যে টাকা নিয়েছিল প্রণামীর টাকা, ওতে এক মুঠো টাকা উঠিয়ে বলছে এই না, ওই টাকাগুলো দিয়ে কালকে তুমি একটা গরম কাপড়, শীতের কাপড় কিনে নেবে। ওই লোকটা পরের দিন টাকাগুলো নিয়ে যখন বাজারে গিয়েছে, গায়ে একটু উষ্ণতা এসে গেছে, তখন দেখে সুন্দর জাল, খেওলা জাল বিক্রি হচ্ছে। বলছে আমি এই টাকা দিয়ে যদি একটা খেওলা জাল কিনে তাই দিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করি, তাহলে আমার আর এই দরিদ্রতা থাকবে না। ঠিক সুন্দর একটা খেওলা জাল কিনে নিয়ে আপনাদের খালে খাওয়াতে লাগলো, আর মাছ মেরে মেরে বাজারে বিক্রি করতে লাগলো। ভালোই সচ্ছলতা এসে গেল লোকটার জীবনে, এক খেওলা জাল দিয়ে সচ্ছলতা এসে গেল বটে, কিন্তু সেই পরম ভাগবত পাঠকের অন্তিম কাল উপনীত হলো। পর্যায়ক্রমে যখন অন্তিম কাল উপনীত হলো, তখন দেখে যে বিষ্ণুদূতেরা পুষ্পরথ না নিয়ে এসে যমদূতেরা দড়ি ছড়ি নিয়ে এসে বেঁধে নিয়ে যাওয়ার জন্য। তখন সেই পরম ভাগবত মনে করছে আমার জীবনে জানা মতে কোনো অপরাধ করিনি, পাপ করিনি, শুধু ভগবানের মহিমা প্রচার করে বেরিয়েছে, তারপরেও কোথাও একটা ভুল হয়তো হচ্ছে, যে কারণে আমাকে যমদূতেরা নিতে এসছে। দেখেন সাধু মানুষ, ভক্ত মানুষ, জ্ঞানী মানুষ কিন্তু চিল্লাপাল্লা করে না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে না, বোঝার চেষ্টা করে। ঠিক আছে, বোঝার চেষ্টা করি আমার কি অপরাধে আমাকে জমালয়ে যেতে হচ্ছে। ওনার যথাসময়ে ওনার প্রাণবায়ু হরণ করা হলো, ওনাকে বেঁধে জমালয়ে নিয়ে যাওয়া হলো, কাঠগড়া দাঁড় করানো হলো। তখন ওনাকে দেখে যমরাজ বলছে আরে বাবা, এই তোমরা কাকে নিয়ে এসছো, এই এখানে আসছো কেন? পরম বৈষ্ণব কিন্তু পরম ভাগবত পাঠক, সে আসলে কপটতা ছিল না তার মধ্যে, লোভ ছিল না তার মধ্যে, কোনো চাওয়া পাওয়া ছিল না তার মধ্যে। তিনি কৃষ্ণের বাণী সারা বা দেশে ঘুরে ঘুরে প্রচার করতেন। তুমি ভগবত পরম ভাগবত পাঠককে নিয়ে এসছো কেন? তখন যমদূতেরা বলছে প্রভুজি, প্রভু মহারাজ, মহারাজ নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তাদের নাম ছিল তো আজকের লিস্টে। হয় চিত্রগুপ্ত, দেখো তো কি, কোনো কথা বলছে না। ভাগবত পাঠক কোনো কথা বলছে না, যমরাজের আলয়ে পৌঁছে যে গেছে তাও কোনো কথা বলছে না। এবং যমরাজ বলছে একে নিয়ে কেন এসছো? যমরাজ তো পরম বৈষ্ণব, দ্বাদশ মহাজনের একজন মহাজন। চিত্রগুপ্ত গায়ে হয়ে যাচ্ছে, কোনো দোষ খুঁজে পাচ্ছে না, খাতার এ মাথার থেকে মাথা শুধু স্বীকৃতি স্বীকৃতি আর স্বীকৃতি, কোনো দোষ খুঁজে পাচ্ছে না, শুধু পৃষ্ঠায় উল্টোই যাচ্ছে, উল্টোই যাচ্ছে, উল্টে যাচ্ছে। কোনো এক জায়গায় দেখে এবার স্বস্তি নিঃশ্বাস ফেলেছে, যে আমরা ভুল করে নিয়ে আসিনি তো, আগে একবার তো ঝামেলা হয়ে গেছিল অজামিলের বেলায়, তাই নিয়ে কত গ্যাঞ্জাম গন্ডগোল হলো, আমাদের চরম পরাজয় হলো, আবার কি ঝামেলা হয়ে গেল নাকি? তা খুঁজতে 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 যখন ওই লোকটার বয়স 33-34 বছর, সেই সময়কার একটা অপরাধ খুঁজে বের করলেন তার পুরো জীবদ্দশার ফাইল থেকে, কর্মফলের ফাইল থেকে। 33-34 বছর বয়সে বলছে হ্যাঁ মহারাজ পেয়েছি, ওনার স্বীকৃতি স্বীকৃতি আর স্বীকৃতি, কিন্তু কোনো একদিন উনি ভুলবশত পাঠ করে ফেরার সময় একজন শীতার্থ মানুষকে শীতের কাপড় কিনে না দিয়ে, খেয়াল করবেন, শীতের কাপড় কিনে না দিয়ে অর্থ দিয়েছিলেন, আর সেই শীতার্থ মানুষটা অর্থ দিয়ে জাল কিনেছিলেন শীতের বস্ত্র না কিনে, আর সেই জালে শত সহস্র জীব হত্যা হচ্ছে। সেই জীব হত্যা জনিত পাপের 50% ফল এই পরম ভাগবতের কপালে জুটে গেছে, তাই ওনাকে আজকে নরকে আসতে হলো। তখন স্মৃতি মন্থন করতে লাগলেন সেই পরম ভাগবত পাঠক, তখন তার স্মৃতিতে ঘুরে ফিরে এলো, হ্যাঁ আমি তো একদিন একজনকে একটা শীতের কাপড় কেনার জন্য কিছু প্রণামী দিয়েছিলাম পাঠের প্রণামী থেকে, তাহলে সে জাল কিনে জাল বেয়ে বেয়ে মাছ ধরছে, সেই মাছ ধরা জনিত মহাপাপের ফলে আজকে আমাকে নরকে আসতে হলো। বুঝতে পেরে তখন পরম ভাগবত একটা কথা বলেছিলেন, যে আমার মুক্তি কবে হবে? আমি দোষ স্বীকার করে নিলাম যে আমার দেওয়া অর্থ দিয়ে জাল কিনেছে, মাছ ধরে মাছ খাচ্ছে, বিক্রি করছে, সেই পাপে আমাকে নরকে আসতে হয়েছে, আমার মুক্তি কবে হবে? বলছে যেদিন ওই জালটা ছিঁড়ে যাবে আর মাছ ধরতে পারবে না, সেই দিন তোমার মুক্তি হবে। এটা উদাহরণ হোক আর দৃষ্টান্ত হোক, যাই হোক না কেন, সাধন প্রভু হ্যাঁ প্রভু,
এইভাবে কিন্তু আমরা দান করে ভুল জায়গায়, ভুল স্থানে, ভুল সময়ে দান করে কিন্তু আমরা অনেক সময় নরকে টিকিট ক্রয় করছি। এই জন্য যত্রতত্র দান করার শাস্ত্রে, এটা আমার কথা না, আমি তো পড়ে শোনালাম, শাস্ত্রের নির্দেশনা আছে যে যত্রতত্র দান করা যাবে না, তাকে তাকে দান করা যাবে না। পারমার্থিক কাজে নিযুক্ত যে মানুষ, না আমিও দেখছি তাকেই দান করতে। যেমন আপনি যদি রামশেরা ধামে এসে প্রধান পূজারীকে এক সেট জামা, ধুতি, পাঞ্জাবি দেন, তাহলে এটা পারমার্থিক কাজে নিযুক্ত ব্যক্তি, এটা বৈষ্ণব সেবা হলো। আর ওই বৈষ্ণব কি করেন জানেন, নতুন বস্ত্র আগে ভগবানকে নিবেদন করে তারপরে কিন্তু পরিধান করে, তাহলে এটা ভগবানও গ্রহণ করলো, প্রসাদী হিসেবে একজন বৈষ্ণব গ্রহণ করলো, বৈষ্ণব সেবা হলো। আপনি যদি আমাকে 100 টাকা দেন, যেমন আমাদের বাঘা বাজাতে গেলে আমাকে ওখানে আমাদের প্রভু আছে, উৎপল প্রভু, উৎপল তো ওই যে স্বর্ণকার পুলক দাদা, পুলক ও গেলে যে প্রণামী ঠামি যা দেওয়া মন্দিরে দেওয়ার পরে 100 টাকা আলাদা করে দেবে, যার সময় ডাব খাবেন। এখন আমি যদি আসার সময় ওই যে রঞ্জিতপুরীর ওই সেই ওখানে দাঁড়ায় একটা ডাব খেয়ে আসি, তাহলে কি ওনার নরকে যেতে হবে? আমি হয়তো ভগবানকে সরাসরি নিবেদন করে খেলাম না, কিন্তু আমি যখন ডাবটা কেটে খাবো তখন জগন্নাথ বা ভগবানের কে স্মরণ করে, স্মরণে নিবেদন করে বা হরে কৃষ্ণ বলে তো আমি ডাবটা খেলাম, তাহলে এটা কি আমাকে পুলক প্রভুর অপরাধ হবে? নিয়ম অনুসারে তো হয় না। এইরকম বিষয়টা এরকম, পারমার্থিক কাজে নিযুক্ত সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে, ব্রাহ্মণ বলতে এখন যে পাঠা খাওয়া ব্রাহ্মণ আমরা রাস্তাঘাটে দেখি ওই ব্রাহ্মণ না, বৈষ্ণব ব্রাহ্মণ বা কোনো মন্দিরে দান করতে হবে, তাহলে আপনি দান করে স্বস্তি পাবেন না। সে দানটা যথাস্থানে হলো, যথাসময় হলো বলে আপনি, আর যে কোনো মন্দিরে তিথি নক্ষত্র লাগে না ভগবান সেবার জন্য দান করলে। আপনি এই যে বৃন্দাবনে 1 মাস ট্যুরে যাবেন, দান করবেন, প্রত্যেক মন্দিরে দান করবেন, আপনার দানেই মন্দির চলে। 10 টাকা 20 টাকা নোট রাখবেন দাদা বাবু কাছে সবসময়। এখানে বলা হচ্ছে আমরা অনেক সময় আবেগের, এখানে কখনো কখনো অনুকম্পার, কখনো কখনো অনুকম্পার বশবর্তী হয়ে গরিবদের দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয় সাধন প্রভু, তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না। পক্ষান্তরে আপনার এই নির্বিচারে দান করার কারণে শাস্ত্রে আপনাকে শাস্ত্রী বিধান রাখতে পারে, কর্মফল খারাপ হয়ে যেতে পারে। অনুকম্পা হয় অনেক সময় খোড়া মানুষ, কাটা মানুষ, চোখ কাটা মানুষ দেখলে, কিন্তু ওরা তো আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের কর্মফল ভোগ করছি। এই জন্য এড়ানোর চেষ্টা করি আমরা বলি যে আমরা গৌড়ীয় ভক্ত, আমরা দান করার নিষেধ আছে আমাদের। আপনি খেতে দেন, বাড়িতে আসলে লোককে পেট ভরে খেতে দেন, সমস্যা নাই, বস্ত্র দেন, কোনো যে দ্রব্য দেন, কিন্তু আপনার টাকায় যেন সে অমেদ্য বা এমন কিছু কিনে খেতে না পারে যা খেলে আপনি তার সমস্ত পাপের 50% আপনাকে বহন করতে হয়। হরে কৃষ্ণ প্রভু, এখন এ থেকে রেহাই পাবো কি করে? হয়তো প্রথম আপনাকে সামাজিক ভাবে প্রেসার ক্রিয়েট করবে, সমালোচনা করবে, এজন্য সামাজিকতাও বজায় রাখার জন্য ম্যাচিং করে নিতে হবে। কোনো দ্রব্য দিয়ে বা দ্রব্য দিয়ে ওরা যে পরিমাণে আপনাকে চাঁদা ধরবে, দ্রব্য দিয়ে কিভাবে আমরা মিশ্রণ করে নিতে পারি, বা একটু নত স্বীকার করতে হবে যে আমার পক্ষে এগুলো আমি তো ধর্ম পালন করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, অনেকের প্রশ্ন থাকবে এখানে। দেখা যাচ্ছে কি দোকানদারি করতেছে, নামযজ্ঞ কালেকশনে ওই নামযজ্ঞ কালেকশন যদি না দিই, আমারও তো রাধা অষ্টমীর জন্য বিখ্যাত বেরোতে যায়।
সেই কিছু কিছু জায়গা চিহ্নিত করে নেবেন, সব জায়গায় তো আপনি যান না। সব জায়গায় যাইনি, এটা ঠিক। যেখানে যান সেখানে যদি তারা সত্যিকার করতে চান যে আপনাদের নাম যোগে যে ফল লাগবে আমি ফলগুলো দিয়ে দেবো, ব্যাস 1 কেজি ফল দিয়ে দেবেন দরকার। এইভাবে একটু, কারণ ওরা তো আসলে ভোগে ওই টাকাটা ভোগে যায় না, নাম যজ্ঞে গেলেও ভোগে যায় না, যে তারা নাম গিয়ে টাকাটা নিয়ে যায় তারা নিয়ে যে অমেদ্য কেনে, ঝামেলা। এখন এটা আমার কথা না, শাস্ত্র যেটা বলছে, আমি যে পারমার্থিক কাজে নিযুক্ত যে ব্যক্তি তার কাছে দান করেন, বৈষ্ণব ব্রাহ্মণ সাধু গুরুদের দান করেন যারা। আমি যদি আমারও যদি দান করেন তাহলে আমি তো বড় জোর, আমাকে কেউ যদি 500 টাকা দেন আপনারা, আমি আসার সময় 1 কেজি ছানা কিনে নিয়ে আসতে পারি, না 2 কেজি ফল কিনে নিয়ে আসতে পারি, না হয়তো আমার একটা জামা কিনে নিয়ে আসতে পারি, এই তো কোনোটাতেই তো আপনার অপরাধ হলো না। ফল কিনে নিয়ে আসলাম ভগবানের জন্য, ছানা কিনে নিয়ে আসলাম ভগবানের জন্য, ভগবানের সেবা হলো, সাধু সেবা হলো, আপনার ভুল হলো না। আমি যদি জামা কিনেও গায়ে দিই তাও আপনার অন্তত অপরাধ হলো না। আমি পূর্ণভাবে না হলে কিছুটা হলে তো ভগবানের পারমার্থিক কাজে নিযুক্ত আছি। কিন্তু আপনি যখন রাস্তার একজন ফকিরকে দেখে, গরিবকে দেখে আপনি অনুকম্পার বশবর্তী হয়ে দান করবেন, তখন নিশ্চয়ই সেই দানের কিছু খারাপ ফল আপনাকে গ্রহণ করতে হবে। বোঝা গেল? এই জন্য যত্র তত্র দান করা, নির্বিচারে দান করা নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। কোথায় দান করবেন, কখন দান করবেন, সব এখানে আপনার ক্লিয়ার করে দিচ্ছে ভগবান নিজেই, এখানে আমার কোনো কথা না। তবে সমাজের উৎপাদদের হাত থেকে এড়ানোর জন্য আপনাকে কিছুটা কুশলী হতে হবে। কিছু ভিক্ষুক দেখা যায় যে ভিক্ষা করে ভাই বেশা ধরে চলে যায়, আমাদের ভিক্ষুক আছে, ওরা আপনারা সবাই জানেন, তারপরও ভিক্ষা দেন। এখন আমরা দেখতেছি যে গরিব দরিদ্র যার কারণে 2-10 টাকা করে দিই, আপনি তো ওরা বুঝতেন নিজের মতো করে, আজকে বোঝেন এই 17 অধ্যায় 20 নম্বর শ্লোক তো তা বলছে না, গীতার আলোকে জীবন পরিচালনা করবেন আবার গীতার কথা শুনবেন না, তাহলে তো হলো না। আজকে থেকে আপনি আপনার মুখ চেঞ্জ করুন, আজকে যেটা বুঝলেন পড়লেন, উপযুক্ত ব্যক্তি, উপযুক্ত স্থান, উপযুক্ত সময়, উপযুক্ত পাত্রে দান করার নির্দেশ দেওয়া হচ্ছে ছাত্রের। দত্ত তত্র নির্বিচারে দান করার কথা কোনো নির্দেশনা দেওয়া নেই। এই ব্যাস এখানেই তো শেষ হয়ে গেল হিসাবের কাজ। শ্লোক নম্বর 21-22। যত্তুপকারার্থম ফলমুদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টম তদ্দানম রাজসং সংস্থিতম আদেশকালে যদ্দানম পাত্রে অপাত্রেভ্যশ্চ দীয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তত্তামসমতোদারিতম। পতুপকারের জন্য ফলানুসন্ধান কিংবা দান করি হয় অনুতাপবান, আর রাজসিক দান সেই শাস্ত্রের বিচার, তামসিক দান যাহা শুনো এইবার, অদেশকালে যে দান অপাত্রেতে হয়, অসৎকার অবজ্ঞা সেই তামসিক ও কয়। তাহলে আমাদের যে দান আমরা করছি না জেনে শুনে বুঝে, এতে চলে যাচ্ছে তামসিক দানে, অপাত্রে দান করা হচ্ছে, অসময়ে, অকালে, অনুপযুক্ত স্থানে। আপনারা উত্তর পেয়ে যাবেন যে প্রশ্ন করতে চাচ্ছেন, যে দান পথু উপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্য এবং অনুতাপ সহকারে করা হয়, সে দানকে রাজসিক দান বলে। আপনার ওজনে হরিলুট হয় না, অনেক সময় ওজনে গ্রন্থ, আপনার ওজনে গ্রন্থ দেব, ভাগবত দেব, কেন? আমার যদি এই অসুখটা সেরে যায় বা আমার এই উপকারটা হয়। এরকম প্রতি উপকারের আশা না করে দান করতে হবে। কিন্তু এরকম আশা করে যারা দান করে, মনের দুঃখে যারা দান করে, দান এই খাট কান দান করলে আমার বাবা স্বর্গে যাবে, খাট কান দিতে মন চাচ্ছে না, তা বাবাকে স্বর্গে পাঠাতে হবে, এত কিছু রেখে গেছে,
তখন এই দানকে বলে রাজসিক দান। অশুচি স্থান, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। বুঝুন আপনারা এবার কোন দান করবেন, নিত্য সেবায় দান করবেন নাকি সমস্ত অনুষ্ঠানে যে আসবে তাকে কিছু না কিছু দেবেন? কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা হয়, কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয়, এবং কখনো দান করার পরে অনুশোচনা করা হয় যে কেন আমি এভাবে এতগুলি টাকা নষ্ট করলাম। কখনো আবার গুরুজনদের অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয়। এই ধরনের দানগুলিকে রাজসিক দান বলা হয় বলে গণ্য করা হয়। মন চাচ্ছে না দামে বিল্ডিং হচ্ছে 20 ব্যাগ সিমেন্ট দিয়ে, কিন্তু প্রভুরা চাচ্ছে, বাবা বলছে, দেওয়ার পরে রাত্রির বেলায় ক্ষোভ লাগে, আরে এতগুলো টাকা দামে দিয়ে দিলাম। এগুলো রাজসিক দান। অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্র সুখ ভোগকে লিপ্ত প্রতিষ্ঠানদের উপহার সামগ্রী দান করে থাকে। কোন একটা প্রতিষ্ঠানে ক্লাবে দান করে বড় করে লেখা থাকে অমুক বাবু এইটা দান করলেন। এই দান, এই যে যশখ্যাতি প্রতিষ্ঠার দান, এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি, কেবলমাত্র সাত্বিক ভাবে দানের নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। দান করে বড় বড় সাইনবোর্ড লেখা, ক্যামেরা অন করে দান করা, হ্যাঁ আছে না, একখান শাড়ি কোন রকম কিনেছে 150 টাকা দিয়ে, কিনে এক বুড়িরই দেবে, তার 3টে ক্যামেরাম্যান নিয়ে আইছে, দেখি তো 96 দান করে, অথচ নিত্য সেবায় 200 টাকা দিতে পারে না। এক বস্তা চাল বাটা ধুতি বাটা শীতের কাপড় দিচ্ছে, ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এই দান কখনো কোন ধর্মের ভগবান অনুমোদন করে না। ডান হাত দিয়ে দান করতে হবে, বাম হাত জন্য বুঝতে না পারে। দেখবেন অনেকে বৈষ্ণবদের প্রণামী দেয়, হাতের মুঠির মধ্যে পকেটে কখন ঢুকায় দেয়, বৈষ্ণবরা টেরও পায় না। কেবলমাত্র সাত্বিক ভাবে দানের নির্দেশ দেওয়া হয়েছে। নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি। এই ধরনের সমস্ত দান তামসিক। এই ধরনের দানের ফলে কোনো লাভ হয় না, উপরন্তু পাপ কর্মে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পায়। তেমনি কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে এবং অবহেলা করে যোগ্য পাত্র দান করে, তাহলে সেই দানকে তামসিক দান বলে মনে করা হয়। অনেকে আছে সাধুদের দান করে তো অনেক তুচ্ছ তাচ্ছিল্য বা অনিচ্ছার ঘৃণা ভরে করে, আপদ মনে করে করে, সেই দান আবার তামসিক দান হয়ে যাবে। যত আপনি আমার 5000 টাকা দেন না কেন, তার মধ্যে যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, ওটা তামসিক দান হয়ে যাবে। তা আপনার রাস্তাঘাটে যে সমস্ত বেকার ফকির মিসকিন দেখেন, ওরা কেউ হয় নেশার সাথে জড়িত, নয় অবৈধ সঙ্গের সাথে জড়িত, নয় মাছ মাংস কিনে নিয়ে বাড়িতে যায় বউ বাচ্চা নিয়ে খাবে। তাহলে আপনি কোথায় দান করবেন? আপনার উপার্জিত অর্থ দিয়ে যদি মাছ মাংস কিনা হয়, ডিম কিনা হয়, তাহলে সেইটা খাওয়ার ফলে যে পাপ, তার 50% পাপ আপনাকে নিতে হবে। যেমন আমাদের বাড়িওয়ালা মাতাজি উপরে ঘন্টা বাজ দিছে, উনি 70-80 হাজার টাকা বেতন পান, 30-40 হাজার টাকা বাড়ি ভাড়া পান, স্বামী ছিল আর্মি, তাতেও একটা অংশ টাকা পান, কিন্তু ওনার মেয়েটা MBBS ডাক্তার পড়ে, প্রসাদ বুঝি হতে চাইলে মা হতে দেয় না, কেন জানি না কি বুদ্ধিতে। তো ওই নিজে অনেক সময় কিনে নিয়ে আসে মাছ টাছ যদি পায় মেয়ের জন্য। মা ইস্কনে দীক্ষিত ভক্ত, কিন্তু তাছাড়া কাজের মহিলা রাখা আছে, রান্না হচ্ছে, এই রান্নাঘরে রান্না হচ্ছে মাছ মাংস, এই রান্নাঘরে ভোগ রান্না হচ্ছে, আর ওই মায়ের টাকা দিয়ে তো এই সমস্ত মাছ মাংস কিনা হচ্ছে। এই জন্য আমি যেমন চাকরি করতাম, বাড়িতে গেলে দাদাদের টাকা দিতে পারতাম না, যদিও দিতাম তা বলে নিতাম এই টাকা দিয়ে এই জিনিসগুলো কিনবা না, তারাও বুঝতো। বাড়িতে অনেক সময় দাদা কারো হাতে 800 টাকা দিতে হয় না, বলে কই দিতাম যে টাকা দিয়ে এই জিনিসগুলো কিনবা না, আমার ক্ষতি হবে। আমার ভাই দাদা বা আমার আত্মীয়রা যদি আমাকে ভালোবাসে, তাহলে সেটা করবে না।
ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিদ শ্রিতঃ ব্রাহ্মণ তেন বেদা চ যজ্ঞা চ বিহিতা পুরাহ যোগ্যদান তপস্যাদি যাহা শাস্ত্রে নির্ণয় ওং তৎসৎ সেই উদ্দেশ্যে অন্য কিছু নয়। সেই উদ্দেশ্যে পূর্বকালে ব্রাহ্মণ আদিগণ যোগ্যদান তপ আদি করিল পালন। ওং তৎসৎ এই কথাটা আমরা প্রায় ব্যবহার করে থাকি। ওং তৎসৎ ওইরকম গেছে ও কত রকমের জ্বর হচ্ছে। এই অন কেন? ওম তৎসৎ এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। ওং তৎসৎ ব্রহ্ম নির্দেশক নামক শাস্ত্রে আছে। পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদ সমূহ ও যজ্ঞ সমূহ বিহিত হয়েছে। ওং তৎসৎ এই তিনটে ব্রহ্ম শব্দ পূর্বে ব্যাখ্যা করা হয়েছে। তপস্যা যজ্ঞ দান ও আহার তিন ভাগে বিভক্ত, সাত্বিক রাজসিক তামসিক। তপস্যা যজ্ঞ দান আহার সব তিন ভাগে বিভক্ত। কি সাত্বিক রাজসিক আর তামসিক। কিন্তু উত্তমই হোক মধ্যমী হোক অথবা কনিষ্ঠই হোক সে সবই জড়া প্রকৃতি গুণের দ্বারা কলুষিত। যে গুণে থাকুক না কেন এখানে জড়া প্রকৃতির সাথে একটা সংযোগ আছে। শত গুণেও যদি আপনি থাকেন আত্মতৃপ্তি ঢেকু তোলার কোনো সুযোগ নেই। সেটা তমগুণের দ্বারা কলুষিত। ওটা তমগুণ জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। সোনার শিকল হোক, রূপোর শিকল হোক আর লোহার শিকল হোক, আপনাকে যদি বেঁধে রাখা হয় কষ্ট কি তিন রকম হয়? সোনার শিকলের কষ্ট একরকম, রূপোর শিকলের কষ্ট একরকম, আর লোহার শিকলের কষ্ট আর একরকম না? একই রকম হবে। কষ্ট কিন্তু একই রকম হবে। তা আপনাকে যে শিকল দিয়ে বেঁধে রাখা হোক না কেন, আপনি সোনার চামচ দিয়ে চিনি খান আর রূপোর চামচ দিয়ে চিনি খান আর লোহার চামচ দিয়ে স্টিলের চামচ দিয়ে চিনি খান, চিনির স্বাদ মিষ্ট কিনা, একই রকম লাগবে কিনা? আচ্ছা চিনি বাদ দিয়ে আপনি মধু খান, সোনার চামচে মধু খেয়ে দেখেন মিষ্টি লাগে কিনা, রূপোর চামচে মধু খেয়ে দেখেন মিষ্টি লাগে কিনা, আর স্টিলের চামচে মধু খেয়ে দেখেন একই রকম টেস্ট লাগে কিনা। শত রজ তমগুণ হয়তো একটু পার্থক্য মনে হয়, মৃত্যুর পরে জায়গাও আলাদা হয়, কিন্তু প্রায় একই রকম চেতনায় গুণ দ্বারা কলুষিত। সে কি গুণ? জড়া প্রকৃতির গুণ দ্বারা কলুষিত। এই জন্য এখানে বারবার তিনটে গুণের অতীত, জড়া প্রকৃতির অতীত হতে বলছে আপনাকে। তিনটে গুণকে যদি অতিক্রম করতে পারেন তাহলে জড়া প্রকৃতির এই কলুষ আপনাকে আর গায়ে মাখাতে পারবে না। কিন্তু আপনি যদি শত গুণেও থাকেন তবু আপনার জড় প্রকৃতির গুণ আপনাকে গ্রহণ করতে হবে। তাই যখন সেগুলি পরম ব্রহ্ম, সেইগুলি যখন পরম ব্রহ্ম সৎ এবং তৎসৎ বা শাশ্বত পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে সাধিত হয়। এবং তৎসৎ মানে শাশ্বত পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান, তার উদ্দেশ্যে সাধিত, তখন সেগুলি পারমাত্মিক উন্নতি সাধনের উপায় স্বরূপ হয়ে ওঠে। শাস্ত্রের নির্দেশ সমূহের সে উদ্দেশ্যে কথা বর্ণিত হয়েছে। ওম তৎসৎ এই তিনটি শব্দ নির্দিষ্ট ভাবে পরম তত্ত্ব পরম পুরুষোত্তম ভগবানকে সূচিত করে। বৈদিক মন্ত্রে সর্বদা ওম শব্দটির উল্লেখ দেখতে পাওয়া যায়। ওম তৎসৎ শব্দের তাৎপর্য একটা প্রশ্ন নিয়ে রাখুন এখানে। অনেক সময় আপনারা বিভ্রান্তির মধ্যে পড়েন, আমরা পড়ি, অনেকে প্রশ্ন করে। ওম তৎসৎ শব্দের অর্থ কি? ওম তৎসৎ বা পরম পুরুষোত্তম ভগবানকে বোঝানো হয়।
তৎসৎ এই তিনটি শব্দ, অর্থাৎ ওং তৎসৎ এই তিনটি শব্দ নির্দিষ্টভাবে পরম তত্ত্ব, কোমরের উপর চশমা, বাথরুমে দেখ, পরম পুরুষোত্তম কোমরে পায়খানায় যায় যেখানে, ভগবানকেই সূচিত করে। না পাইলে থাক, চলে আয়। তাহলে আমরা প্রথমে লেখা একটু ভুল গেছে কিনা, একটা ওয়ার্ড, ওং তৎসৎ মানে শাশ্বত পরম পুরুষোত্তম ভগবানকে নির্দেশ করে। শাশ্বত পরম পুরুষোত্তম ভগবান, শাশ্বতর কথা বাদ পড়ে গেছে কিনা? চোখে জল দে। তালিবাসায় আকার, তালিবাসায় বয় ত, শাশ্বত পরম পুরুষোত্তম ভগবানকে নির্দেশ করে। অর্থাৎ হ্যাঁ, পাও দিছো? ওং তৎসৎ এই তিনটি শব্দ নির্দিষ্ট ভাবে পরম তত্ত্ব, পরম পুরুষোত্তম ভগবানকে সূচিত করে। এ ওং তৎসৎ শব্দের অর্থ। যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না, সে কখনো পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারে না। খুব মূল্যবান কথা কিন্তু এটা। যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না, সে কখনো পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারে না। তার পক্ষে কখনো সাময়িক ফল লাভ করা হতে পারে, কিন্তু তার জীবনের পরম অর্থ সাধিত হবে না। সুতরাং সিদ্ধান্ত হচ্ছে যে দান, যজ্ঞ, তপস্যা অবশ্যই সাত্বিক ভাবে অনুষ্ঠান করতে হবে। দেখেন, এই দানের পরেই আছে কিন্তু। দান করেন, যজ্ঞ করেন, তপস্যা করেন, যাই করুন, তার মধ্যে আহার করেন, বিহার করেন, সবকিছু সাত্বিকতা বজায় রাখতে হবে, সাত্বিক ভাবে করতে হবে। আর রাজসিক বা তামসিক ভাবে সেগুলি অনুষ্ঠিত হলে তা অবশ্যই নিকৃষ্ট। ওং তৎসৎ এই তিন শব্দ পরমেশ্বর ভগবানের পবিত্র নামের উদ্দেশ্যে উচ্চারিত হয়। যেমন ওম তদ বিষ্ণু, যখনই কোনো বৈদিক মন্ত্র বা পরমেশ্বর ভগবানের দিব্য নামের উচ্চারণ করা হয়, তার সঙ্গে ওম শব্দটি যুক্ত করা হয়। সেই কথা বৈদিক শাস্ত্রে বলা হয়েছে। এই তিনটি শব্দ বৈদিক মন্ত্র থেকে গ্রহণ করা হয়েছে। ওং এদৎ ব্রহ্মণ নির্দিষ্টম নাম, ঋগ্বেদ প্রথম লক্ষ্যকে সূচিত করে। তারপর তম তত্ত্বমসি দ্বিতীয় লক্ষ্য সূচনা করে, এবং সদেব ও সৌম্য তৃতীয় লক্ষ্যকে সূচিত করে। একত্রে তারা ওম তৎসৎ। পুরাকালে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা যখন যজ্ঞ অনুষ্ঠান করেন, তখন তিনি এই তিনটি শব্দের দ্বারা পরম পুরুষোত্তম ভগবানকে নির্দেশ করেছিলেন। ওম তৎসৎ। ব্রহ্মা প্রথমে এটা দিয়ে শুরু করেছিলেন। অর্থাৎ গুরু পরম্পরাতেও এই তত্ত্ব স্বীকৃত হয়েছে, এই তত্ত্ব স্বীকৃত হয়েছে। সুতরাং এই মন্ত্রটি বিপুল তাৎপর্য রয়েছে। তাই ভগবত গীতায় অনুমোদিত হয়েছে যে যে কোনো কর্মই করা হোক না কেন, তা যেন ওং তৎসৎ অথবা পরম পুরুষোত্তম ভগবানের জন্য করা হয়। কেন? কেউ যখন এই তিনটি শব্দ সহকারে তপস্যা, দান ও যজ্ঞ অনুষ্ঠান করে, তখন বুঝতে হবে তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন। কৃষ্ণ ভাবনা হচ্ছে বিশেষ জ্ঞান সমন্বিত অপ্রাকৃত কর্ম, যা অনুশীলন করার ফলে আমরা আমাদের নিত্য আলয় ভগবত ধামে ফিরে যেতে পারি। এই রকম অপ্রাকৃত কর্মের কোন রকম শক্তি ক্ষয় হয় না। শ্লোক নম্বর 24 আজকে শেষ হবে কি? না, আজকে শেষ হবে না। তস্মাৎ ওম ইতি উদারিত যজ্ঞ জ্ঞান তপ ক্রিয়াহ প্রবদন্তে বিরানোক্তা সততম ব্রহ্ম বাদিনাম। সেই জন্য ব্রাহ্মণগণ ওম উচ্চারণে, যজ্ঞ আদি বিধান করে ব্রহ্ম আচরণে। অনুবাদ: সেই হেতু ব্রহ্মবাদীদের
যজ্ঞ, দান, তপস্যা, ক্রিয়াসমূহ সর্বদা ওম এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। ব্রহ্মবাদী যারা। ওং তদ বিষ্ণু পরমং পদ সদা পশন্তি সুরয়, এটা আছে ঋগ্বেদের 1 স্কন্ধে 22 নম্বর অধ্যায় 20 নম্বর শ্লোকে। শ্রী বিষ্ণু শ্রী চরণ কমল হচ্ছে পরাভক্তির পরম আশ্রয়। পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে অনুষ্ঠিত কর্ম হচ্ছে সমস্ত কর্মের সার্থকতা। যে কোনো সাত্বিক কাজ করার সময় ওং তৎসৎ কথাটা এসে যায়। ওং তৎসৎ। তাই আমরা দেখবেন অনেক সময় ওং তদ বিষ্ণু পরম পদ সদা পশন্তি সুরয় দিবিব সুশ্রুতম, এই যে আসমন শেষে আমরা এই পবিত্র হওয়ার জন্য এই মন্ত্র উচ্চারণ করে থাকি। এটা হচ্ছে ঋগ্বেদের মন্ত্র, যা তা নয়। তদিত্য বিসন্ধায় ফলম যজ্ঞ তপ ক্রিয়া দান ক্রিয়া চ বিবিধাও ক্রিয়ন্তে মোক্ষ কাঙ্ক্ষিবি। অতএব যজ্ঞ দান তপস্যার ফল অন্নাবিলাস নয় হে ভক্তির কারণ। মোক্ষকাঙ্ক্ষী সেই জন্য যজ্ঞ দান করে, সেই সে যজ্ঞাদি ফল বিদিত সংসারে। মুক্তিকামীরা যারা মুক্তি লাভ করতে চায়, মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যজ্ঞ তপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করেন। তৎ মুক্তিকামীরা যারা মুক্তি লাভ করতে চায় তারা ফলের আশা করে না। তো চিন্ময় স্তরে যদি উন্নীত হতে হলে জড়জাগতিক লাভের উদ্দেশ্যে নিয়ে কোনো কর্ম করা উচিত নয়। কিন্তু আমাদের প্রত্যেকটা কর্ম তো জড়জগৎকে ভোগ করার জন্য। জমিটা কিনতেছি কেন? বাড়ি করার জন্য। বাড়ি করবো কিসের জন্য? শোয়ার জন্য। ভালো মোটরসাইকেল কিনছি কিসের জন্য? চালানোর জন্য। ভালো দোকানটা কেন করছি? সেই থেকে ব্যবসা করে আয় করার জন্য। তাহলে আমাদের সবকিছুর মধ্যে ফলের আকাঙ্ক্ষা আছে। কিন্তু হ্যাঁ, আমার পছন্দ মতো বাজার করছি কেন? আমি তো ভগবানের পছন্দ বাজার করছি না, আমি কি কি পছন্দ করি সেই অনুযায়ী বাজার করা হচ্ছে। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করার একটা বিধিবিধান এখানে বারবার বলা হচ্ছে। তাই চিন্ময় স্তরে যদি আমাদের যাওয়ার লোভ বা উদ্দেশ্য থেকে থাকে তাহলে আমাদের উচিত হবে কোনো কর্মের ফল আশা করা যাবে না। শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য, রাধারানীর প্রীতিবিধানের জন্য কর্ম করে যেতে হবে। চিন্ময় জগৎ ভগবত ধামে ফিরে যাওয়ার পরম উদ্দেশ্য নিয়ে সমস্ত কর্ম করা উচিত। এইখানে সেই সমস্ত কর্ম করা উচিত যে সমস্ত কর্ম করলে মৃত্যুর পরে আপনি ভগবত ধামে ফিরে যেতে পারবেন। সেই কর্মগুলো কি, এগুলো আইডেন্টিফাই করে সেই কর্মগুলো করা উচিত। তাহলে আপনি শান্তি, স্বস্তি এবং ভগবত ধামে ফিরে যাওয়ার একটা সুন্দর সুযোগ লাভ করতে পারবেন। তাহলে কর্ম করবেন আর কর্মের বন্ধনে আবদ্ধ হবেন, কর্ম করবেন আর কর্মের বন্ধনে আবদ্ধ হবেন না, আসবেন আর যাবেন। এটা আমাদের বুদ্ধিমান মানুষের জীবনের উদ্দেশ্য নয়। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এটা কারো কামনা হওয়া উচিত নয়। মাতৃ জঠরে যারা থেকেছেন, যারা মাতৃ জঠর থেকে বেরিয়ে এসেছেন, আপনারাই জানেন কত কষ্টের জায়গা, কত একাকিত্ব জায়গা, প্রসব বেদনা কত কঠিন। কোন মুক্তিকামী মানুষ
যারা বুদ্ধিমান মানুষ তারা কখনো বারবার মৃত্যু, জন্ম আর জঠর এই তিনটে চায় না। কিন্তু আমরা যারা জড়জাগতিক জ্ঞানের ভান্ডারে পরিপূর্ণ তারাই শুধু চায় আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে। যদি মানুষে নাও আসতে পারি আফসোস নাই, শঙ্কশিল শাক সেগুন শিয়াল কাক হয়ে তা আমাকে আসতে হবে। আমরা সাধারণ পুঁথিগত জ্ঞানে যারা জড় জ্ঞানের দ্বারা অবিদ্যা দ্বারা যাদের ভার পূর্ণ তারা এখন চিন্তা করে কিনা আবার আসিব ফিরে এই ধান সিঁড়ি নদীর তীরে বরিশালে। তো ঠিক আছে, আজকে আমরা 26, 27, 28 আগামীকাল আলোচনা করব। আপনাদের 7টার 1 ঘন্টা হয়ে গেছে গীতার ক্লাস। তো এই যে দান সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা?